তাদের এত বেশি কল্যাণ সাধন করেছে যে কল্যাণের কথা বর্ণনা করে কোনোদিন শেষ করা সম্ভব হবে না। দুঃখজনক বাস্তবতা, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ বাংলাদেশে আলেমদের সেই অবদানগুলো কখনো জাতীয়ভাবে স্বীকার করা হয়নি। জাতীয় পর্যায়ের কোনো চ্যানেলে, কোনো মিডিয়াতে আলেমদের অবদানকে তুলে ধরা হয়নি। সব সময় আলেমদেরকে ব্যাকডেটেড হিসেবে, পিছিয়ে পড়া জাতিগোষ্ঠী হিসেবে, কিংবা রাষ্ট্রের জন্য বুঝা অথবা অকল্যাণকর এই হিসেবে জাতির সামনে যুগ যুগ ধরে প্রচার করা হয়েছে, প্রসার করা হয়েছে। অথচ সীমাহীন অবদান রয়েছে আলেমদের। আলেমরা একদিক থেকে নবীগণের ওয়ারিস হিসেবে উম্মার জন্য আসমানি ইলম এ ধারক এবং বাহক হিসেবে পৃথিবীর সবচেয়ে নিম্ন পারিশ্রমিক গ্রহণ করে সর্বোচ্চ সেবাটা দিয়েছেন। সাথে সাথে জাগতিক বিপদ যদি এসেছে, আলেমরা সবার আগে এদেশের ক্লান্তি লগলে, ক্রাইসিস মোমেন্টে সবার আগে আলেমরাই মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে। একদিক থেকে জাহান্নাম থেকে বাঁচার জন্য আলেমরা মানুষের পিছনে শ্রম দিয়েছে, ঘাম ঝরিয়েছে। অপর দিক থেকে দুনিয়ার কোনো মুসিবতে যদি এদেশের মানুষ পাকড়াও হয়েছে, আক্রান্ত হয়েছে, তাহলে বিপদগ্রস্ত সেই মানুষের পাশে আলেমদের কাফেলা সবার আগে গিয়ে দাঁড়িয়েছে। এরপরেও আলেমদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে এদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজকের দিন পর্যন্ত। এমন কি বড় দুঃখজনক বাস্তবতা, ইসলামিক কৃষ্টি কালচারকে এত নিকৃষ্টভাবে মিডিয়াগুলোতে উপস্থাপন করা হয়েছে যাতে করে এর প্রতি কারো শ্রদ্ধা ভক্তি না থাকে। 1971 সালে দেশ স্বাধীন হয়েছিল। 2024 আল্লাহ পাক আরেকবার নতুন একটা স্বাধীনতা আমাদেরকে দান করেছেন। 71-এর পর থেকে 2024 পর্যন্ত জাতীয় টেলিভিশনগুলোর মধ্যে যত প্রকারের নাটক, সিনেমা, মুক্তিযুদ্ধ কেন্দ্রিক কিংবা বাংলাদেশের সাংস্কৃতিক কেন্দ্রিক বানানো হয়েছে, সমস্ত নাটক সিনেমার মধ্যে দাড়ি এবং টুপিকে ছোট করা হয়েছে, ব্যঙ্গ এবং বিদ্রুপ করা হয়েছে। সবচেয়ে নিকৃষ্ট চরিত্র, ধর্ষক, মিথ্যাবাদী, প্রতারক, এই সমস্ত ব্যক্তিদের মুখে আর্টিফিশিয়ালি দাড়ি দিয়ে মানুষের সামনে এই পোশাকটাকে ছোট করে উপস্থাপন করা হয়েছে। আলেমদের রেভলিউশন, তাদের উত্থান, তাদের বিপ্লব যেন দেশে না হয়, সবসময় মৌলবাদ, জঙ্গিবাদ, রাজাকার, আল বদর, আল শামস, উগ্রবাদ, পাকিস্তানের দূষর, পাকিস্তানের প্রেতাত্মা, এই ধরনের শব্দ বলে বলে গোটা বিশ্ববাসীর কাছে এদেশের ইসলাম পন্থীদেরকে ছোট করে রাখা হয়েছে। মিথ্যা মামলা দিয়ে অসংখ্য আলেমদেরকে বছরের পর বছর কারারুদ্ধ করে রাখা হয়েছে। মানুষের সামনে বিনা অপরাধে আলেমদেরকে গ্রেফতার করে নাটকীয়ভাবে 2 হাতে লোহার কড়া পরিয়েছে, 2 পায়ে লোহার ডান্ডা বেরি পরিয়েছে, কোমরের মধ্যে গরুর রশি দিয়া বেঁধে টেনে টেনে আদালতে মানুষের সামনে হাজির করে তাদেরকে অপমানিত করেছে। কথাগুলো কি সত্য না অসত্য? এমন এই আচরণটি একজন আর দুজনের সাথে করে নাই, অজস্র আলেমের সাথে করেছে। বিশেষ করে যারা কুসংস্কার, শিরিক, বেদাত, এমনকি রাষ্ট্রীয় শিরকের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠে জবান খুলেছে, তাদেরকেই তারা মৌলবাদ তকমা দিয়ে তারা তাদের পরিবার ছাড়া করেছে, কাউকে দেশ ছাড়া করেছে, কাউকে বছরের পর বছর নির্যাতন করে কাউকে ফাঁসির দণ্ডে দণ্ডিত করেছে, কাউকে বিষ প্রয়োগে হত্যা করেছে। এভাবে আলেমদেরকে কোন ঠাসা করে রাখা হয়েছিল বছরের পর বছর। আমি আমার সকল ভাইদেরকে বলছি, ভাইরা আমার, একজন মুমিন মুসলমান
কোনদিন আলেম বিদ্বেষী হতে পারে না, দাড়ি টুপির প্রতি তার অশ্রদ্ধা থাকতেই পারে না। কারণ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারউ মা মান আহাব্বা, এই পৃথিবীতে যে যাকে ভালোবাসবে পরকালে সে তার সাথেই থাকবে। ওয়া আনতা মা'আল্লাযী আহাবাবতা, ও সাহাবী তুমি যাকে ভালোবেসেছো তার সাথেই তোমার হাসন নসিব হবে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বলেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যখন বললেন যাকে এই দুনিয়াতে মোহাব্বত করব তার সাথে আমাদের হাসর হবে, এ কথা শোনা মাত্র সাহাবায়ে কেরাম এত আনন্দিত হয়েছিলেন, আমি আমার জীবদ্দশায় সাহাবীদেরকে এত খুশি কোনোদিন হতে দেখি নাই। তাহলে মুমিন মুসলমান কি করে আলেম বিদ্বেষী হতে পারে? আলেমদের ব্যাপারে কোরআন মাজিদের মধ্যে আল্লাহ বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় আমার বান্দাদের মধ্যে আলেমরাই আমাকে সবচেয়ে বেশি ভয় করে চলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। নবীজি আপনি বলুন, যারা জানে আর জানে না তারা কোনোদিন সমান হতে পারে নাকি? মানে যারা আলেম আর যারা আলেম নন তারা কখনো সমান হতে পারে? কোনোদিন তারা সমান হতে পারে না। আলেমদের এত তবকাদার, এত মর্যাদা আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ইমানদারদেরকে আমি আল্লাহ তাআলা সম্মানিত করব। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আর যাদেরকে ইলম দান করা হয়েছে তাদের সীমাহীন মর্যাদা আমি আল্লাহ পাক বৃদ্ধি করে দেব, এটা আল্লাহ পাকের ওয়াদা। আলেমদের সম্মান আল্লাহ দুনিয়াতেও দেবেন, আল্লাহ পাক আখিরাতেও দেবেন। সম্মানিত আলেম ওলামাদের সম্পর্কে কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেছেন, মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, যাকে ইলম দান করা হয়েছে, যার সিনার মধ্যে কোরআনের জ্ঞান দান করা হয়েছে, তাকে অসংখ্য কল্যাণ দান করা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেছেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। ও সাহাবীরা শোনো, তোমাদের মধ্যে সবচেয়ে নিম্ন তবকা আদনা তবকার সাহাবীর উপর আমি নবীর মর্যাদা যেমন, সাধারণ মুমিন মুসলমান আবেদ বান্দা যারা তাদের উপরে আল্লাহর কাছে একজন আলেমের মর্তবা ঠিক তেমন। কিয়ামতের দিন তিন শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা প্রথমত সুপারিশ করার সুযোগ দেবেন। হাদিসের বর্ণনার মধ্যে পাওয়া যায়, নবীজি বলেছেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন, তিন শ্রেণী রবের সামনে দাঁড়িয়ে সুপারিশ করবেন। এক নাম্বার হচ্ছে আল আম্বিয়া, নবীগণ আল্লাহর দরবারে সুপারিশ করবেন। দুই নাম্বার সুম্মাল উলামা, এরপরে আলেমগণ আল্লাহর দরবারে সুপারিশ করবেন। তৃতীয় নাম্বার সুম্মা শুহাদা, শহীদরা আল্লাহর দরবারে সুপারিশ করবেন গুনাহগার বান্দাদের ব্যাপারে। নবীগণ সুপারিশ করবেন ব্যাপক হারে। ইউকালু লিল আবিদি, সাধারণ আবেদ বান্দা যারা তাদেরকে বলা হবে উদখুলুল জান্নাত, জান্নাতে প্রবেশ করো। ওয়া ইউকালু লিল আলিমি কিফ, আলেমকে বলা হবে আলেম তুমি দাঁড়াও। ওয়াসফা আলিন নাস, আলেম তুমি দাঁড়াও। সাধারণ বান্দা একাকী যারা আবেদ যারা জান্নাতে প্রবেশ করলেও তুমি আলেম, তুমি একাকী জান্নাতে যাবে না, তোমার মর্তবা অনেক উপরে। তুমি একা জান্নাতে যাওয়ার জন্য তোমার সিনার মধ্যে ইলম দান করা হয় নাই। চিল্লায় বলেন আল্লাহু আকবার।
আলেমকে দাঁড় করিয়ে দেওয়া হবে, বলা হবে কিফ দাঁড়াও, ওয়াসফা আলিন নাস, মানুষের জন্য সুপারিশ করা। অন্য একটা হাদিসের মধ্যে এসেছে আলেমদের সুপারিশকৃত মানুষের সংখ্যা ওয়ালাউ কানা আদাদান নুজুম, আসমানের নক্ষত্র সমতুল্য যদি হয়ে যায়, আলেমদের সম্মানে আল্লাহ তাআলা অগণিত নক্ষত্র সমতুল্য মানুষদেরকে আল্লাহ মাফ করে দিবেন। সে আলেম ওলামাদের প্রতি মানুষ বিদ্বেষ ভাব কি করে পোষণ করে? সে আলেমদেরকে রাষ্ট্রের শত্রু মানুষ কি করে তারা চিন্তা ভাবনা করে? আপনি একটু দুনিয়ার বাস্তবতার দিকে তাকিয়ে দেখুন, একটু লক্ষ্য করুন। দেশ এবং রাষ্ট্র যখনই কোনো ক্রাইসিস মোমেন্টে পড়েছে, সবার আগে আলেমরা দুনিয়াতেও তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে। বিপদেই তো আসল বন্ধুর পরিচয় পাওয়া যায়, ঠিক কিনা বলেন? সুদিনে তো বন্ধুর কোনো অভাব থাকে না, কিন্তু দুর্দিনে কয়জন বন্ধু পাওয়া যায়, এটাই হচ্ছে আসল ব্যাপার। কয়েকদিন আগে আপনারা দেখেছেন কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর অঞ্চলে যে ভয়াবহ বন্যা দেখা দিল। আমাদের তথাকথিত বন্ধু রাষ্ট্র ভারত থেকে হঠাৎ করে পানি ছেড়ে দিল, কৃত্রিম বান ভাসিয়ে দিয়ে বন্যায় অসংখ্য মানুষদেরকে তারা ক্ষতিগ্রস্ত করে দিয়েছিল। তারা আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে পঙ্গু করে দিতে চেয়েছিল। এই জন্য আমি আমার ভাষায় বহু জায়গায় বলেছি, ভারতের মতো বন্ধু যাদের আছে পৃথিবীতে তার কোনো শত্রুর দরকার নাই। ওরা চেয়েছিল আমাদেরকে শেষ করে ফেলতে। বিনা নোটিশে, বিনা এলানে, এক রাতে এই দেশের আলেম উলামাদের নেতৃত্বে যে পরিমাণ ত্রাণবাহী ট্রাক, বাস, প্রাইভেট লরি চিটাগাং পথে রওনা হয়েছে, সর্বশেষ কুমিল্লার পর থেকে গাড়ি যাওয়া বন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার বলবেন না? যে জাতি একে অপরের পাশে এভাবে দাঁড়াতে জানে, তাদেরকে তোমরা কেমনে মারতে চাও? তোমরা কি তোমাদের মতো ওই জাতিগোষ্ঠী মনে করেছো এরা তো মুসলমান, যারা সাহাবায়ে কেরামের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছে? ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, নিজেদের চাহিদা, নিজেদের মুসিবত, নিজেদের সমস্ত সমস্যাকে পায়ের নিচে দলে মুচড়ে যারা অন্যকে নিজের উপর প্রাধান্য দিতে জানে, সেই জাতির নাম হচ্ছে মুসলমান। চিল্লায় কোন আল্লাহু আকবার। আলেম ওলামারা সেখানে রওনা হলেন। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ত্রাণ নিয়ে আলেমরা সেখানে দাঁড়ালেন। শুধুমাত্র একজন আলেম, শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে একজন আলেমের কাছে শত কোটি টাকার ত্রাণ মানুষ বিশ্বস্ততার সাথে পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ আস-সুন্নাহ ফাউন্ডেশন সম্পর্কে বাংলাদেশের কথিত এক বুদ্ধিজীবী নিজুম মজুমদার ওরফে হারপিক মজুমদার, হারপিক মজুমদার বলেছিল, যা সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে যে এত ত্রাণ আসে, কোথায় কি খরচ হয় না হয়, এটা একটু খতিয়ে দেখা দরকার। মানে মানুষের অন্তরে শঙ্কা তৈরি করার জন্য, সংশয় তৈরি করার জন্য, আলেমদের ব্যাপারে যেন একটা বিরূপ ধারণা তৈরি হয়, এই জন্য সে বলেছিল সুন্নাহ ফাউন্ডেশনে টাকা আছে, মানে আলেমের কাছে যে টাকা আসে, সেই আলেম এই টাকা দিয়া কি করে? মানে আলেম মানবতার পাশে এত বড় অবদান রাখতেছে, সহ্য হচ্ছে না, কলিজা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। কারণ এই সমস্ত ঝাড়ু মজুমদাররা ভালো করে জানে, টেলিভিশন টকশোতে বসে আলেমদের সমালোচনা ছাড়া এই দেশ এবং রাষ্ট্রের জন্য তাদের কোনো অবদান নাই। একটু জোরে বলতে হবে, কথা ঠিক কিনা বলেন? ওরা আলেমদের সমালোচনা করে। শত কোটি টাকার ত্রাণ নিয়ে সুন্নাহ ফাউন্ডেশন চলে গেল সেখানে। এরপরে বিভিন্ন শ্রেণী পেশার আলেমেরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে, একজন আলেম 10-12 হাজার টাকা সবে মাত্র বেতন পায়। এরপরে নিজের পকেটের টাকা খরচ করে মুসল্লিদের কাছ থেকে চাঁদা কালেকশন করে, কষ্ট করে শত শত কিলোমিটার জার্নি করে মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে। শুধু এখানে দাঁড়িয়েছে তা নয়, উত্তরবঙ্গে দাঁড়িয়েছে, সিলেটে দাঁড়িয়েছে, করোনাকালীন সময় দাঁড়িয়েছে। রাষ্ট্র যখনই বিপদগ্রস্ত হয়েছে, মুসিবতগ্রস্ত হয়েছে,
আলেমরাই প্রমাণ দিয়েছে দেশ এবং জাতির জন্য আলেমদের চাইতে পরম বন্ধু এই দেশে আর নাই। অথচ সে আলেমদেরকে জঙ্গিবাদ বানিয়ে রেখেছে, মাদ্রাসাগুলাকে জঙ্গিবাদের কারখানা বলেছে, কওমি মাদ্রাসাগুলা ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে। নাউজুবিল্লাহ পড়েন, একটু জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। এই অপারেটর ভাই স্টেজে মনিটরে আওয়াজ দেন না, সাউন্ড পাচ্ছি না তো আমি। এগুলো স্টেজে সাউন্ড দেন, আমি যদি আমার নিজের সাউন্ড নিজে না পাই কি কথা বলবো কিভাবে, কষ্ট হবে না? ওই বক্সগুলোতে সাউন্ড দেন, বক্সে আওয়াজ দেন, বক্সে আওয়াজ দেন। বন্ধুগণ, আলেমদেরকে জঙ্গিবাদ বলেছে কওমি মাদ্রাসাগুলোর অবদান স্বীকার না করে। মাদ্রাসাগুলোর যত নেগেটিভ সাইট আছে এগুলা বাংলাদেশের প্রথম সারি মিডিয়াতে প্রচার করা হয়েছে। করা হয় নাই? একটু জোরে বলেন না, করা হয় নাই? কি করা হয়েছে লক্ষ্য করে বলেন, শুনেন। আপনারাই বলেন, এই সমস্ত মাদারিস কওমিয়াগুলো মুহতামিম সাহেবরা যে অবদান রেখেছে বাংলাদেশে, আমি অনেক মাহফিলে উচ্চ আওয়াজে বলেছি, আজও বলছি, যে এই দেশে যদি কোনো বুদ্ধিজীবী থাকে তাহলে শ্রেষ্ঠ বুদ্ধিজীবী হচ্ছে এই সমস্ত মাদ্রাসার প্রিন্সিপাল গুলো। তাদের অবদান আপনাদের চোখে পড়ে না? একজন মুহতামিম সাহেব স্বল্প পারিশ্রমিক গ্রহণ করে যে চ্যালেঞ্জ মোকাবেলা করেন, শত শত হাজার হাজার তালিবুল ইলমদের থাকা খাওয়ার পুরো দায়িত্ব নিজের কাঁধে গ্রহণ করে নিয়েছেন, অথচ ইনকাম সোর্স নাই। সুবহানাল্লাহ বলবেন না? ভরসা আছে কার উপরে? যদি বলুন না কার উপরে? আল্লাহ পাকের উপরে ভরসা আছে। হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্ররা মাদ্রাসা থেকে বের হচ্ছে, হাটহাজারী মাদ্রাসায় যান, জামিয়া রহমানিয়ায় যান, ফরিদাবাদ মাদ্রাসায় যান, আরজাবাদ মাদ্রাসায় যান, জামিয়া বারিধারায় যান, জামিয়াতুল উলুমিল ইসলামিয়াতে যান, এরপরে জামিয়া ইউনুসিয়া ব্রাহ্মণবাড়িয়াতে যান, বড় বড় মাদ্রাসা এগুলো। এই সমস্ত মাদ্রাসাগুলোর মধ্যে গিয়ে দেখেন হাজার হাজার ছাত্ররা পড়াশোনা করছে পিং পতং নীরবতার সাথে। সেখানে কোনো লাঠিয়াল বাহিনী লাগে না, সেখানে কোনো ত্রাস নাই, সন্ত্রাসী কর্মকাণ্ড নাই, অশ্লীলতা নাই, মাদক নাই, সিগারেট নাই, সেখানে ইয়াবা ট্যাবলেট নাই। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? রাষ্ট্রের কোনো বাজেট নাই, কিন্তু এতগুলো মানুষের খাদ্যের ফয়সালা আল্লাহ পাক কেমনে করেন লক্ষ্য করেন। রাত 3টা বাজে মাদ্রাসাগুলোতে যাবেন, রাত 4টা বাজে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ছেলে মেয়েরা যখন মোবাইলে পরনারীর সাথে চ্যাটিং এ লিপ্ত থাকে, ওই সময় একই বয়সের ছেলেরা, অসংখ্য ছাত্ররা রাত 3টা বাজে তাহাজ্জুদের নামাজে পড়ে চোখের পানি ঝরায়। আমি একটি বয়ানের মধ্যে বলেছি, এই দেশে তো মাদক নিয়ন্ত্রণ আইন আছে, আছে না? যদি বলেন, মাদক নিয়ন্ত্রণ আইন 2021 বাংলাদেশে প্রণয়ন করা হয়েছে। সেই নীতিমালা সম্পর্কে আপনারা অনেকেই অনবগত, এই খোঁজখবর রাখতে হয়। ইলমুল হাল, সমসাময়িক জ্ঞান, এটা ইমানদারদের রাখতে হবে, তা না হলে ওরা দেশ এবং রাষ্ট্রের বড় ক্ষতি করে ফেলবে। 21 সালে মাদক নিয়ন্ত্রণ যে আইন করা হয়েছে, সেখানে লেখা হয়েছে 21 বছর বয়সের কোনো ছেলে কিংবা কোনো মেয়ে যদি, যেহেতু তারা সাবালক এবং বুদ্ধিমত্তা সম্পন্ন, তারা প্রত্যেকেই ইন্ডিপেন্ডেন্ট, এর মানে হচ্ছে তারা স্বয়ং সম্পূর্ণ, নিজের উপর নির্ভরশীল। এমন একজন ব্যক্তি যদি রাষ্ট্রের কাছে মদ পান করার পারমিশন চান, রাষ্ট্র বিবেচনা করে তাদেরকে মদ পান করার সার্টিফিকেট দিতে পারে। কোন এলাকার মধ্যে যদি 100 মদখোর থাকে লাইসেন্সধারী, তারা যদি এলাকায় একটা টিন সার্টিফিকেট চান যে আমি এলাকার মদের একটা দোকান দেব, তাহলে এই লাইসেন্স তারা পেতে পারেন যদি 100 মদখোর এলাকায় থাকে। এই হচ্ছে মাদক নিয়ন্ত্রণ আইন 2021 বাংলাদেশে এই খসড়া মন্ত্রণালয় থেকে পাশ করা হয়েছে। চিৎকার দিয়া বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। আমার প্রশ্ন হলো,
যেই মাদক আল্লাহ হারাম করলেন 1.5 বছর আগে, 1.5 বছর পরে এসে মুসলমানদের সমাজের মধ্যে মাদক নিয়ন্ত্রণ নীতিমালার দরকারটা কিসের? মাদক কোনদিন নিয়ন্ত্রণ আইন হতে পারে না, আইন হতে হবে মাদক নিষিদ্ধের আইন। ঠিক কিনা বলেন? তারা নীতিমালা তৈরি করেছে, মদ যদি 5 স্টারে গিয়ে খায় জায়েজ আছে, কিন্তু গাছতলায় খেলে জায়েজ নাই। ধনী যদি মদ্যপান করে হালাল, গরিব খাইলে হারাম। নাউজুবিল্লাহ কি আসতে বলবেন? এই সাউন্ড ঠিক হয় নাই, সাউন্ড কিন্তু আরো নষ্ট হয়ে গেছে। এখন সাউন্ড ঠিক করেন, সাউন্ড। আপনারা কি ক্লিয়ার শোনেন কথা? হ্যাঁ, ক্লিয়ার শোনা যায়, কিন্তু আমার এখানে ক্লিয়ার হয় না। সাউন্ড ঠিক করেন। প্রিয় ভাইরা আমার, আপনারা এক বাক্যে জবাব দেবেন, মাদক নিয়ন্ত্রিত হওয়া দরকার না নিষিদ্ধ হওয়া দরকার? আরো জোরে বলেন। আপনারা একটা তথ্য শুনে অবাক হবেন, মাদক এটা শুধু ইসলাম ধর্মে নিষিদ্ধ বিষয় কিন্তু তা নয়। খ্রিস্টান ধর্মেও মাদক নিষিদ্ধ, ইহুদি ধর্মেও মাদক নিষিদ্ধ, বৌদ্ধ ধর্মেও মাদক নিষিদ্ধ, এমনকি এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মুশরিক যারা, তাদের কাছেও মাদক নিষিদ্ধ। আমার প্রশ্ন হচ্ছে, তাহলে মাদকের ব্যাপারে গোটা জাতি যেখানে ঐক্যবদ্ধ হতে পারে, কারণ পৃথিবীর কোন দেশে মাদক কিংবা মদ দেশ ও রাষ্ট্রের কিংবা জনগণের কোনো কল্যাণ সাধন করে নাই, না করেছে? তাহলে সেই মাদক নিয়ন্ত্রিত হওয়া দরকার না নিষিদ্ধ হওয়া দরকার? আরো জোরে বলেন একটু। মাদক নিষিদ্ধ হয়ে যাক চিরদিনের জন্য। কারা কারা চান হাত দেখি তো? মাশাআল্লাহ, হাত নামান। দেখেছেন আপনারা এখানে যেমন সকলে হাত তুলেছেন, উচিত তো ছিল জাতীয় সংসদে যাদেরকে আপনারা পাঠান তারাও মাদক নিষিদ্ধের পক্ষে এইভাবে দুহাত তুলবে, কিন্তু বাস্তবতা কি পুরা উল্টা। মুসলমানের সন্তানদেরকে পাঠিয়েছেন সংসদে, সেখানে গিয়ে তারা বুদ্ধি বিক্রি করে। তারা বলে যে না, মাদক নিষিদ্ধ করা যাবে না, নিয়ন্ত্রণ করতে হবে, কারণ মাদক নিষিদ্ধ করলে তো এর বেচা কেনা, এর সাপ্লাই সব বন্ধ হয়ে যাবে। কিন্তু মদ বিক্রি করে তো দেশে অনেক উন্নতি হয়, অনেক পয়সা ইনকাম হয়। নাউজুবিল্লাহ পড়েন। এই ধরনের অযৌক্তিক কুযৌক্তিক কথা বলে রাষ্ট্রে আইন করা হলো, গরিবরা মদ খাইতে পারবে না, সব ধনীরা মদ খাইতে পারবে। এই জন্য এই দেশে মদের বার আছে না নাই? এত আসতে বললেন কেন? মদের বার আছে না নাই? শিশার বার আছে না নাই? নাইট ক্লাব আছে না নাই? 5 স্টারে মদের দোকান ওপেনে আছে না নাই? তাহলে এর মানে হচ্ছে যদি আপনি 5 স্টারে গিয়ে খান জায়েজ হালাল, হোটেল সারা দিয়াতে এটা নাজায়েজ হয়ে যাবে। এইটা আপনি আইন বানিয়েছেন। এরকম দ্বিমুখী আইন তারা মন মত্তবি বানিয়ে দিয়েছে, যার দরুন দেশ থেকে মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। এ কথা বলাতে বুদ্ধিজীবীরা কি জবাব দিয়েছে? বুদ্ধিজীবীদের জবাব হলো যে এটা এমন একটা বিষয়, এটাকে পুরোপুরি বাদ দেওয়া যাবে না। পুরো বাদ দিলে রাষ্ট্রের মধ্যে অরাজকতা তৈরি হবে, রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করা যাবে না। এটা হচ্ছে বুদ্ধিজীবীদের বক্তব্য। কোন বুদ্ধিজীবী? যে সমস্ত বুদ্ধিজীবীদের মাথার মধ্যে চুল নাই, যাদের কলিজার মধ্যে ঈমান নাই, কোরআনের উপর বিশ্বাস নাই, পরকালে বিশ্বাস নাই। কথা বলতে হবে, ঠিক কিনা? তারা তো এই ধরনের কথা বলবে। আমি আপনাদেরকে বলি, ওই সমস্ত বুদ্ধিজীবীদের তালিকার মধ্যে যদি নাস্তিক মার্কা লোকদেরকে ঘাট ধরে বের করে দিয়া দেশের মাদারেসে কওমিয়ার মুহতামিম সাহেব গুলাকে যদি বসিয়ে দেওয়া হতো, তাদের কাছ থেকে পরামর্শ নেওয়া হতো, হুজুর আপনারা একটু ফর্মুলা দেন, এমন ফর্মুলা তারা কোরআন সুন্নাহ থেকে দিয়ে দিতেন, তাদের ফর্মুলা যদি কেউ মেনে চলতো, গোটা দেশের মধ্যে মাদক বন্ধ হয়ে যেত। তাদের ফর্মুলাতে যে মাদক বন্ধ হয় তার প্রমাণ দরকার আছে না নাই? প্রমাণ নেন। এই মাদ্রাসার বয়স কত? 42 বছর। 42 বছরের ইতিহাসে আপনার বলেন এখান থেকে একটা মদখোর জন্ম নিয়েছে? একটু জোরে বলতে হবে তো। হাটাজারি মাদ্রাসা, রহমানিয়া মাদ্রাসায়, বড় বড় মাদ্রাসা, লক্ষ লক্ষ ছাত্র তারা সেখান থেকে বের করে দিয়েছে। আপনারা বলেন
সেখানে একজন গাঁজাখোর মদখোর পাওয়া গেছে? তাহলে প্রশ্ন হলো, একই বয়সের ছেলে মেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে, স্কুলেও পড়ে, আবার মাদ্রাসাতেও পড়ে। মাদ্রাসার গণ্ডির মধ্যে গেলে মদ পান করবে দূরের কথা, গাঁজা খাবে দূরের কথা, একটা সিগারেট পর্যন্ত হাতের মধ্যে সে নেয় না। নিজেকে এতটা নিয়ন্ত্রণ সে কিভাবে করলো? এতটা পরিচ্ছন্ন সে কি করে করলো? এত পরিশুদ্ধ সে কি করে বানালো? প্রশ্নের জবাব হলো, মুহতামিম সাহেবের নিয়ন্ত্রিত মাদ্রাসা এরিয়াটা তার কন্ট্রোল পাওয়ার থাকার কারণে এই অঙ্গনকে সে মাদক মুক্ত রাখতে সক্ষম হয়েছে। দেশের এমপি আর মন্ত্রী যদি মুহতামিম সাহেবের মতো ইমানদার হয়ে যেত, তাহলে গোটা দেশ থেকে মাদক ঝাঁটা দিয়া এইভাবে পিটায় বিদায় করে দিত। কিন্তু আফসোস, ইমাম সাহেব, খতিব সাহেব, মুফতি মুহাদ্দিস, তাদেরকে তো আপনারা গণ্ডির মধ্যে বেঁধে দিয়েছেন। কোথায়? মসজিদের মিম্বারে, পীর সাহেবের খানকায়, মাদ্রাসার দরজগাহে, যে এখান থেকে আপনি আর কোথাও যেতে পারবেন না, অন্য কোথাও কিছু বলতে পারবেন না। আপত্তিটা হয়েছে এখানে, প্রবলেমটা হয়েছে এখানে। একজন আলেমের দৌরাত্ম্য শুধুমাত্র মসজিদের মিম্বার পর্যন্ত হবে কেন? একজন আলেমের নেতৃত্ব শুধুমাত্র মাদ্রাসার দরজগা পর্যন্ত কেন হবে? খানকার মসনদ পর্যন্ত কেন হবে? একজন আলেমের নেতৃত্বে যদি মাদ্রাসা মাদক মুক্ত হতে পারে, মসজিদ মাদক মুক্ত পরিবেশ আনতে পারে, তাহলে এমন আলেমের পেছনে আগামী জাতীয় সংসদ তৈরি করে গোটা দেশ থেকে মাদককে ঝাঁটা পিটাই করে বিদায় করতে হবে। আলেম ওলামারা রাষ্ট্রের নেতৃত্ব আসবে দূরের কথা, যদি খেলাফত কায়েমের কথাও বলে, অনেক মুসলমান আছে হুজুর নামাজ রোজার কথা বলেন, মজা লাগে, রাজনীতির কথা বললেন না। এর মানেটা হলো চোর বাটপারদের হাতে দেশ ছেড়ে দেবেন আর হুজুরদেরকে দিয়ে দোয়া করাবেন, দোয়া তো কবুল হবে না। কথা বলে না কেন? চোর বাটপার দেখে বসিয়ে দেন, তোমরা চুরি করো, ডাকাতি করো। আচ্ছা প্রিয় ভাইরা, কোরআন মাজিদের যতগুলো আয়াত আল্লাহ পাক দান করেছেন, এগুলার বাস্তবিক প্র্যাকটিস, অনুশীলন রাষ্ট্রে হওয়ার দরকার আছে না নাই? আচ্ছা, কিছু আমল আছে ব্যক্তি, কিছু আমল আছে সামাজিক, কিছু আমল আছে পারিবারিক, কিছু আমল আছে রাষ্ট্রীয়, না নাই? একটু জুড়ে বলেন। উদাহরণস্বরূপ বলি আপনাদেরকে, এই এলাকার কোন ব্যক্তি যদি চুরি করে, এই শাস্তিটা কি হবে? এটা কোরআন শরীফে লেখা আছে না নাই? এর ফর্মুলা আছে। কেন আছে বলি আপনাদেরকে। কোরআন এমন একটা জীবন ব্যবস্থা আল্লাহ তাআলা কোরআনে আমাদের উপহার দিয়েছেন, এখানে সব আছে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক বলেছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। এমন কিতাব নাজিল করেছে আপনার উপরে, তিবিয়ানাল লিকুল্লি শাইইন, সব কিছুর বর্ণনা স্পষ্ট দেওয়া হয়েছে। কোরআন হচ্ছে হেদায়েত, সঠিক পথের দিশা দিয়েছে। ওয়া রাহমাতান, কোরআন হচ্ছে রহমত। ওয়া বুশরা লিল মুসলিমিন, মুসলমানদের জন্য সুসংবাদ। কোরআন এমন একটা আলো, এমন একটা নূর। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। এমন কিতাব, এই কিতাব দিয়া মানুষদেরকে আপনি অন্ধকার থেকে আলোর পথে বের করে নিয়ে আসবেন। সমাজের মধ্যে আমার দেওয়া জীবন ব্যবস্থা কোরআন দিয়ে আপনি কায়েম করবেন। ইনসাফ কোরআন দিয়ে আল্লাহর হাবিব এমন ভাবে কায়েম করতে সক্ষম হয়েছিলেন, এই পৃথিবীর শ্রেষ্ঠ যুগ নবীজির যুগ হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ যুগটা কেন হয়েছে লক্ষ্য করেন। কোরআনে কারীমের আহকামাত যা ছিল সব সমাজের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবায়ন করতে সক্ষম হয়েছিলেন। কেউ যদি চুরি করেছে তার হাত কেটে দেওয়া হয়েছে কোরআন শরীফের আয়াত অনুযায়ী। আল্লাহ বলেছেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা
জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর নারী হোক কিংবা পুরুষ হোক, যদি প্রমাণ মেলে হাত কেটে দাও, বিধান দিয়েছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। এখন চোরের প্রতি অনেকের মায়া লাগে, ক্ষতিগ্রস্ত ব্যক্তির জন্য মায়া নাই, কিন্তু চোরের জন্য মায়া। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? খুনির জন্য মায়া লাগে, কিন্তু যাকে খুন করা হয়েছে তার জন্য মায়া নাই। গতকালকে দেখেছি গণহত্যাকারীদেরকে আদালতে উঠানো হচ্ছে জামাইয়ের মতো। কি দেখেন আপনারা? ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে গণহত্যাকারীদেরকে। জুলাই আগস্টে যারা গণহত্যা চালিয়েছে, যাদের নেতৃত্বে, যাদের হুকুমে গণহত্যা চলেছে, তাদেরকে জামাইয়ের মতো প্রিজন ভ্যান থেকে নামানো হচ্ছে। আর কুখ্যাত হাসানুল হক ইনু খুব হেসে হেসে এরকম করে হাত নাড়াচ্ছে, মনে হচ্ছে উনি জনসমাবেশে আসছেন। কথা বলে না কেন? আলেমদেরকে যখন আনা হতো এইরকম করে দু হাত করা পড়িয়ে, ডান্ডা বেড়ি পড়িয়ে এরপরে আনা হতো। এমনকি কাউকে কাউকে রিমান্ডে নির্যাতন করে করে এমন অবস্থা করা হয়েছে, তারা হেঁটে আদালতে আসতে পারে নাই, পুলিশ কাঁধে করে নিয়ে আসছে। কথা বলেন? কাউকে তো হুইল চেয়ারে ঠেলে ঠেলে আদালতে নিয়ে আসা হয়েছে। প্রশ্ন হচ্ছে, নিরাপরাধ মানুষদেরকে হুইল চেয়ারে ঠেলে আনা হবে, আর কুখ্যাত খুনি, সন্ত্রাসী, মানবতা বিরোধী অপরাধীদেরকে হ্যান্ডকাপ ছাড়া, শিকল ছাড়া জামায়াত করে নিয়ে আসবেন। বাংলাদেশের মুসলমানরা কিন্তু বসে থাকবে না। অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, খুনিদের প্রতি নমনীয় হবেন না। ভারতকে আপনি ভয় পাবেন না। এদেশের মুসলমানেরা ভারতের চোখে চোখ রেখে, আমেরিকার চোখে চোখ রেখে, রক্ত দিয়ে, জীবন দিয়ে যে স্বাধীনতা অর্জন করেছে, আপনারা অসংখ্য শাহাদাতের, অসংখ্য মুমিন মুসলমানের রক্তের উপরে আপনারা উপদেষ্টা হয়েছেন। আপনারা কাফের বেঈমানদেরকে ভয় পেয়ে কিংবা কারো হুমকি ধামকি শুনে আপনারা অপরাধীদের কাছ থেকে হ্যান্ডকাপ খুলে নেবেন, এটা মুসলমান বরদাস্ত করতে পারবে না। টাকলা কামরুল নাকি আজকে বলেছে যে এই দিন শেষ না, দিন আরো আছে। আদালতে দাঁড়িয়ে বলেছে, আমি মনে করি ওর 18 দিনের রিমান্ড দেওয়া হয়েছে, শুনেছি, যতটুকু জেনেছি এর 18 দিন না, আর 36 দিন রিমান্ড দেওয়া দরকার। একটু জোরে বলেন না, ঠিক কিনা বলেন? বিচারকের সামনে যেই ব্যক্তি হুমকি বাণী উচ্চারণ করতে পারে, আপনারা আন্দাজ করতে পারেন কত বড় গুন্ডা এরা কত বড় মাস্তান, এরা কত বড় সন্ত্রাসী। সন্ত্রাসীরা শুনে রেখো, তোমাদেরকে 5 আগস্টে জুতা পিটা করা হয়েছে। আর যদি হুমকি ধামকি অব্যাহত রাখো, বাংলার জমিনে চিরতরে তোমাদেরকে মুছে ফেলা হবে। কথা বলতে হবে মুসলমান, ঠিক কিনা? শত্রুরা হুঁশিয়ার, সাবধান। অপরাধীদের ব্যাপারে নমনীয় হওয়ার কোনো সুযোগ নাই। আপনি মাজলুমের ব্যাপারে দয়া দেখাবেন, জালেমের পক্ষে কোনো দয়া নাই। জোরে বলেন। জালেমের উপর যে দয়া দেখাবে সে নিজেও জালেম। কথার আওয়াজ বলেন। যে জালেমের উপর দয়া দেখাবে সে মাজলুমের উপরে কাঁটা ঘায়ে নুনের ছিটা মারবে। হাসানুল হক ইনুর মুখের হাসি এদেশের অসংখ্য শহীদ পরিবারের কলিজার মধ্যে দাগ লেগে গেছে। ওদের মুখে হাসি আসে কি করে? আলেমদেরকে যখন আদালতে উঠানো হয়েছে, আলেমদের দৃশ্য দেখে জাতি কেঁদেছে। কথা বলেন। গতকালকে এটা নিয়ে আমি একটা ফেসবুক পোস্ট করেছিলাম, মামুনুল হক হাফিজাহুল্লাহর একটা ছবি দিয়ে তাকে আদালতে উঠানো একটা দৃশ্য আমার কাছে ছবি আছে। এইরকম 2 হাতের মধ্যে হাত করা, এভাবে বেঁধেছে, এরপরে টেনে হিসছে তাকে উঠানো হচ্ছে। এই দৃশ্যটা আর এই কুখ্যাত খুনি, সন্ত্রাসী, মানবতা বিরোধী অপরাধী এরা যে হাত নেড়ে নেড়ে যাচ্ছে, বলেছিলাম সেকাল আর একাল। সে সময় আলেমদের সাথে কি অবস্থা করা হয়েছে, আর কুখ্যাত খুনিদের সাথে কি আচরণ করা হয়েছে। আফসোস লীগের একজন লিখেছে, হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে কিছু শিক্ষা নেন নাই? একটু দয়া করলে, মানুষের উপর দয়া নেওয়ার শিক্ষা কি ইসলামে নাই? আমারে উনি ইসলাম শেখাচ্ছে। পায়খানা করে পানি নেয় না, সেই আলেমদের শেখায় ইসলাম। কথা বলতে হবে, ঠিক কিনা? আমি জবাবে লিখেছি,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে আমি কোথাও জালেমের উপর ইহসান করা আমি শিখি নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? আপনারা বলেন স্টেজে অসংখ্য উলামারা আছে, আমার সামনে আপনারা আছেন, আল্লাহর নবীর সিরাতের যত কিতাব আছে কোন একটা কিতাবে আপনারা এমন প্রমাণ দেখাতে পারবেন যে খুনির উপরে রাসূল দয়া দেখিয়েছেন? আরো জোরে বলেন। খুনির উপর দয়া তো দূরের কথা, একটু একটা ঘটনা শোনায় আপনাদের কি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিচার এলো, একজন মহিলা চুরি করেছে, চুরির বিচার এলো রাসূলুল্লাহর কাছে। একটু আগে আমি কোরআন শরীফ থেকে সেই আয়াতখানা তেলাওয়াত করেছি, চুরি পুরুষ করুক আর নারী করুক শাস্তি কি? সবাই একটু বলেন আপনারা। আচ্ছা, হাত কাটার বিধানটা চুরি করলে এই দেশে কার্যকর হওয়ার দরকার আছে না নাই? সবাই বলে নাই। এর পক্ষে আছেন কারা? হাত দেখি তো। চুরি করলে হাত কবজি সহ কেটে দেওয়া হবে, এটা আল্লাহর আইন। কার আইন? এটা সমাজে বাস্তবায়িত যদি হতো তাহলে যে 16 বছরে 93 বিলিয়ন মার্কিন ডলার বিদেশে চুরি করে পাঠিয়েছে এটা পাঠাতে পারতো না। ঠিক কিনা বলেন? আমি দেখেছি মসজিদ থেকে সামান্য জুতা স্যান্ডেল চুরি করলে পাবলিক যে পিটা দেয়, ধরা পড়লে 200 টাকার স্যান্ডেল চুরি করে বেটা যে মাইটটা খেয়েছে, ওরা 2000 কোটি টাকা চুরি করেও সাংবাদিকরা বলে, স্যার শুনলাম আপনি নাকি চুরি করছেন। স্যার বলে, দেখছেন অবস্থাটা? এদিকে 200 টাকার জুতা চুরি করে বেটা জীবন শেষ মার খেতে খেতে, আর 1000 কোটি টাকা চুরি করেছে, তারে বলে স্যার। তারে স্যার না বলে জাতীয় চোর আখ্যা দেওয়া উচিত। এই পৃথিবীর সবচাইতে সহনশীল, সবচাইতে বড় দিলওয়ালা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নালিশ করা হলো, ইয়া রাসূলুল্লাহ, অমুক বংশের এক মহিলা চুরি করেছে, আপনি একটা রায় দিয়ে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কিছু শুনে মিলে ফয়সালা দিয়ে দিলেন যে মহিলার হাত কেটে দাও, হাত কেটে দাও। এই ফয়সালা রাসূলুল্লাহ করার পরে জনমনে নানান ধরনের কৌতূহল দেখা দিল, প্রশ্ন দেখা দিল। এমনকি সাহাবায়ে কেরাম নিজেরা একে অপরের সাথে আলোচনা করছিলেন যে একজন সম্ভ্রান্ত নারী, একজন ভদ্র মহিলা চুরি না হয় একটু করে ফেলেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সুপারিশ করে শাস্তিটা একটু কমায় নেওয়া যায় নাকি? একে তো মহিলা মানুষ, কি বলেন আপনারা? একদিক থেকে মহিলা, আবার সেই মহিলা সাধারণ মহিলা, একদম বংশীয় মহিলা। ওই যে আমাদের দেশে দেখেছেন না গত কুরবানির সময় বংশীয় গরু, কি বলেন? বংশীয় গরুর দাম আছে না নাই? কয় কোটি? হ্যাঁ, 1.5 কোটি টাকা এক গরুর দাম। এই বংশীয় গরু আর বংশীয় ছাগলে বংশীয় চোর সবগুলারে খাইছে। ঠিক কিনা বলেন? বংশীয় গরু আর বংশীয় ছাগলে, বাংলাদেশে তো বংশীয় চোর ছিল, সবগুলাকে ধরা খাইয়ে দিয়েছে। তো এইরকম একজন বংশীয় চোর, মানে খুব বিরাট বংশের, এখন সে চুরি করেছে। এখন তার ব্যাপারে সুপারিশ নিয়ে রাসূলুল্লাহর কাছে কে যাবে? কেউ কথা বলতে সাহস পাচ্ছে না। আচ্ছা, নবীজি কোন রায় দিয়ে দিয়েছেন আল্লাহর কোরআন দিয়ে? এখানে সাহাবায়ে কেরাম ভিন্ন মত পোষণ করার কোনো সুযোগ আছে? কিন্তু একটু সুপারিশ করতে চাচ্ছে, যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাকিম, তিনি ফয়সালা করবেন, তো তার কাছে একটু সুপারিশটা নিয়ে যাবে কে? এটা নিয়ে জনমনে আতঙ্ক দেখা দিল। সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন, একজন আছে রাসূলের কাছে এই প্রস্তাবটা তিনি নিয়ে গেলে খুব একটা রাগ হবেন বলে আমাদের মনে হয় না। বলে কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র যায়েদ বিন হারেসার ছেলে উসামা ইবনে যায়েদ। কেন? তার উপাধি হচ্ছে হিব্বু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সুবহানাল্লাহ